মুগ ডাল দিয়ে খুব সুন্দর একটি নিরামিষ তৈরি করেছি, যেটা আপনারা যে কোনো নিরামিষের দিন খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। এখানে মুগ ডাল আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে আগের দিন রাত্রেবেলাও ভিজিয়ে রাখতে পারেন, সকালবেলা যদি তৈরি করেন। একটা কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালটাকে পেস্ট করে নিয়েছি, এখানে কিন্তু একটুও জল দিইনি। এবার একটা মশলা তৈরি করে নেব। শিলনোড়ার মধ্যে কাঁচা লঙ্কা, পোস্ত আর গোটা জিরে দিয়ে একটা মিহি বাটা মশলা তৈরি করে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও তৈরি করে নিতে পারেন, কিন্তু শিলনোড়াতে বাটলে কী হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। বাটাটা রেডি হয়ে গেছে। এবার ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু কালো জিরে দিয়ে বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নেব। যত ফেটাবেন তত বড়াগুলো কিন্তু নরম হবে আর অনেকটা কিন্তু ফুলেও যাবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে ছোট ছোট বড়ার মতন এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে বেশি কিন্তু বড় করব না, ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নেব। এদিকে ঝিঙেটা কেটে নিয়েছি, দেখুন এইভাবে আমি ঝিঙেটা কেটে নিয়েছি আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে একটু ভেজে নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভেজে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার ওই আলুর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে, কাঁচা লঙ্কা চিরা আর স্বাদ অনুযায়ী লবণ। সবগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে, নাহলে কিন্তু ঝিঙে থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ। ঝিঙেটা দেখুন কতটা পরিমাণে ছোট হয়ে গেছে। এবার বাটা মশলাটা দিয়ে ঝিঙেটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখা আছে। এবার ঝিঙের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলো যখন দেওয়া হবে বড়াগুলো কিন্তু অনেকটা জল শুষে নেবে আর তরকারিটা কিন্তু অনেকটাই কমে যাবে। সেই জন্য আপনাদের প্রয়োজন মতো জলটা দিয়ে এটাকে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আজকের এই নিরামিষ তরকারিটা একদম রেডি হয়ে যাবে। দেখুন বড়াগুলো কতটা নরম হয়েছে।